মিশরের সেই দিনটি ছিল শান্ত ও স্বাভাবিক। নীল নদী স্বচ্ছ জলে কলকল করে বয়ে চলেছে, খামারে কৃষকরা ব্যস্ত, শিশুরা খেলছে, আর ফেরাউন তার সুবিশাল প্রাসাদে অহংকারের সিংহাসনে বসে আছে। হজরত মুসা আলাইহিস সালাম আগের মতোই সতর্কতা পৌঁছে দিয়েছিলেন ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আল্লাহর আদেশ মানো, বনি ইসরাইলকে মুক্তি দাও, তারা যেন তাদের প্রভুর ইবাদত করতে পারে। কিন্তু ফেরাউন তাচ্ছিল্য করে বলল, তোমার কথায় আমি নতি স্বীকার করব না। তখন আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিলেন, শীঘ্রই ফেরাউন ও তার জনগণের জন্য আসছে শাস্তি। আকাশের রূপ পরিবর্তন। দিনের আলো ক্রমে ম্লান হতে শুরু করল। আকাশের নীল রং ধীরে ধীরে বদলে গিয়ে হলো অশুভ কালো। দূরে মেঘে গর্জে উঠল, বিদ্যুৎ চমকালো, যেন আকাশের বুক ফেটে যাচ্ছে। মানুষ আতঙ্কে ঘরের দিকে ছুটে গেল, প্রাণীরা অস্থির হয়ে উঠল। হঠাৎ প্রবল ঝড় বয়ে এলো, বিশাল গাছ উপড়ে গেল, মাটির সাথে শেকড় বেরিয়ে পড়ল, কাদামাটি উড়ে ঘরবাড়ির দেওয়ালে আছড়ে পড়তে লাগল। প্রাসাদের মার্বেল চত্বরেও পানি ঢুকে পড়ল। বজ্রপাত এত নিকটে হচ্ছিল যে মিশরের আকাশ পাতাল কেঁপে উঠছিল। তারপর শুরু হলো অবিরাম বৃষ্টি। এমন ভারী বৃষ্টি আগে কেউ দেখেনি। নদীর পানি ফুলে ফেটে উঠল, স্রোতের গতি এত বেড়ে গেল যে নৌকা পর্যন্ত ভেসে গেল। দিন যায় রাত যায়, তবুও তুফান থামল না। শস্যক্ষেত্র তলিয়ে গেল, ঘরবাড়ি ধসে পড়ল, পশু পাখি ডুবে মরল। মানুষ খাদ্যের জন্যে হাহাকার করল, ক্ষুধা ও ঠান্ডায় কাতর হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, বনি ইসরায়েলের বসতি শান্ত ও নিরাপদ রইল। তাদের ক্ষেত খামার অক্ষত ছিল। এটি স্পষ্ট নিদর্শন ছিল যে এই শাস্তি সরাসরি ফেরাউনের জাতির জন্যই এসেছে। ফেরাউনের অসহায় অনুরোধ। শেষমেশ বিপর্যয়ে ভেঙে পড়ে ফেরাউন দূত পাঠালো মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বললেন, হে মুসা, তোমার প্রভুর কাছে দোয়া করো যাতে এই শাস্তি চলে যায়, আমি বনি ইসরায়েলকে যেতে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর রহমতে তুফান থেমে গেল, মেঘ সরে গিয়ে আবার সূর্যের আলো ফিরল, নদীর স্রোত স্বাভাবিক হলো, মাটির গন্ধে ভরে গেল বাতাস। কিন্তু শান্তি ফেরাতেই ফেরাউনের আসল রূপ বেরিয়ে এলো। সে বলল, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, বনি ইসরায়েলকে মুক্তি দেব না। অহংকার আবার তার হৃদয় ডেকে নিল। মুসা আলাইহিস সালাম জানতেন এটি কেবল শুরু, কারণ আল্লাহর পরবর্তী শাস্তিগুলো আরও ভয়াবহ হবে। পরবর্তী ভিডিওতে আমরা জানব মিশরে আল্লাহর আরেক গজব, পঙ্গপালের আক্রমণ কিভাবে এসেছিল তা নিয়ে আসবো ভিডিও। তাই সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।